শুরুতেই ডিম ভাজি, গরুর মাংস রান্নার দৃশ্য, গরম চা, সাথে মাইলসের গান, মানে সব মিলে একটা ডেলিশিয়াস ব্যাপার। এইসব দেখে মনে হইতেছিল জিনিসটা যদি এইরকম হয় তাইলে জমে যাবে। বাট এরপরেই জেলখানার খাবার দাবার, মানে ঘটনা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। এবার আর আমি কিছু ভাবতে পারতেছিলাম না। বাট এইটা বুঝতেছিলাম যে জানতে হইলে দেখতে হবে। ওয়েব সিরিজ ক্যাকটাসের কথা বলতেছিলাম। এবার বলবো মালটা কেমন লাগলো। শিহাব শাহিনের কাজ ভালো লাগার নির্দিষ্ট কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা হইতেছে ওনার কিছু কাজ আছে যেগুলো দেখে মনে হয় না আমি কোনো কন্টেন্ট দেখতেছি, লাগে যেন দেশেই কোনো একটা ঘটনা ঘটছে, ওই ঘটনা দেখতেছি। এর আগে সিন্ডিকেট, অ্যালেন স্বপনের প্রথম সিরিজ দেখে এইরকম অনুভূতি হয়েছিল আমার। ক্যাকটাসের ক্ষেত্রেও সেম। পাশাপাশি সরকার পতনের বিষয় উঠে আসায় মানে আরো তাড়াতাড়ি যুক্ত হইতে পারছি। শুরু থেকে শেষ পর্যন্ত মানে সিরিজটার সাথে যুক্ত থাকতে নিজের উপর কোনো জোর খাটাইতে হয় নাই। পাশাপাশি মানসিব ও আনুরা কিংবা রোমেলা যেটাই বলি, তাদের সারভাইভের দৃশ্যগুলা তুইলা ধরতে অনেক ছোটোখাটো খুঁটিনাটি বিষয় ডিটেইলে দেখানোর একটা চেষ্টা ছিল। এই জিনিসটারে আরো বিশ্বাসযোগ্য কইরা তুলছে। সঙ্গে একটা পারিবারিক ড্রামা ছিল, কিছুর প্রেম রোমান্টিক ব্যাপার ছিল। সব মিলে আমার কাছে ক্যাকটাস দারুণ লাগছে। শিহাব শাহিন পারিবারিক মানে শিহাব শাহিন সম্পর্কের গল্প নিয়ে যখন কাজ করেন তখন যেমন শতভাগ দিয়ে একেবারে তুলে ধরেন, ঠিক উনি জাতীয় পর্যায়ের কিছু বিষয় আশয় নিয়েও খেলাধুলা করেন। এই ক্যাকটাস ঠিক ওই রকম একটা কাজ। ক্যাকটাসটা আমার মানে একটা স্মার্ট ডিরেকশন মনে হয়েছে, স্মার্ট মেকিং মনে হয়েছে। যেমন হইতেছে এইখানে ওই রোমান্টিসিজমের নামে কোনো ন্যাকামে বনা দেখানো হয় নাই। পাশাপাশি ইন্টিমেসির ব্যাপার নিয়ে একটা আলাপ আছে। ওইখানে যে বিশ্লেষণটা, একটা সাইন্টিফিক বিশ্লেষণ, এইগুলো আমার স্মার্ট ডিরেকশনের একটা অংশ মনে হয়েছে, যেগুলো হচ্ছে দেখে মনে হয়েছে যে এটা একটা ম্যাচিউর একটা কাজ। তবে মেহজাবিনের মানে শেষের দিকে মেহজাবিনের পরিচয়টা যখন দিতেছিল, এটা আরেকটু সহজে বললে মনে হয় যে ভালো হইতো। আমার কাছে একটু জটিল মনে হয়েছে, ধরতে সময় লাগছে। এইবার কথা হবে হচ্ছে অভিনয় নিয়ে। প্রথমে প্রীতম হাসান। অভিনয়ে মানে অনিয়মিত হইলেও প্রীতম হাসান অনেক নিয়মিত অভিনয় শিল্পীর চেয়ে আগায় থাকবেন। মানে ওনারে দেখলে মনে হয় না যে সে অভিনয় করতেছে, মনে হয় যে মানে একটা ক্যারেক্টার চোখের সামনে ঘোরাফেরা কাজ অ্যাক্টিভিটিস দেখাইতেছে। এই এর আগের কাজগুলো তার এরকম ছিল এবং ক্যাকটাসেও সেম। মানে তার সহজাত অভিনয়ের মাধ্যমে মানসিব নামের যে হ্যাকারের চরিত্রটা সহজ এবং সাবলীলভাবে উঠে আসছে। এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি, মানে সব মিলায় ঝিলায় শিহাব শাহিন মানসিব নামের ক্যারেক্টারটারে যেভাবে প্রেজেন্ট করতে চাইছেন, প্রীতম ওইটা ঠিকঠাক ধরতে পারছে। মেহজাবিনের মতো একজন নিয়মিত অভিনেত্রীর বিপরীতে ওনার মোটেও আনারই মনে হয় নাই, বরং উনি নিজের আলোতে উজ্জ্বল ছিলেন, মেহজাবিনের আলোতে ফিকে হয়ে যান নাই। আর মেহজাবিন চৌধুরী, ওনার এন্ট্রি এবং এক্সিট এই দুইটার দৃশ্যই মানে কিক দেয়। এন্ট্রি দেখে যেমন আশ্চর্য হয়েছি, আর এক্সিট আমার মানে শকড হয়ে গেছি। বাট এর চেয়ে বেশি কিছু বলতেছি না, স্পয়লার হয়ে যাবে দেখে। কিন্তু এই এন্ট্রি এবং এক্সিটের মধ্যে মেহজাবিনের যে চরিত্রে পাওয়া গেছে সেটার বেশ কয়েকটা লেয়ার ছিল, যেগুলো মেহজাবিন ঠিকঠাক ধারণ করতে পারছে। আর এই কারণেই তারা আমার অনেক বেশি ভার্সেটাইল মনে হয়েছে। পাশাপাশি যে মানে অ্যাকশনটাও সে পুরোপুরি আয়ত্তে নিতে পারছিল। জাম্প, অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, মানে মাইরের যে স্টেপগুলা, এগুলো আমার কাছে মানে নিখুঁত লাগছে। মেহজাবিনরে আরো একটা ভালো লাগার কারণ হচ্ছে ওনারে মানে এইরকম ক্যারেক্টার এর আগে দেখা যায় নাই। মেহজাবিনের একটা নিজস্ব একটা বিউটি আছে, যদিও এখানে বিউটির বাইরে বেরোয় এসে আমরা তার অভিনেত্রী হিসেবে পাইছি, বাট তারপরেও তার অদ্ভুত সুন্দর লাগছে এই সিরিজটাতে। এইবার কথা বলবো স্নাইপার শুটারটারে নিয়ে, মানে নেগেটিভ চরিত্র যে করছে, মানে জিলানিরে না, তার যে লুক, নর্মালি তার যে লুক, তারে দেখে আমি কখনো কল্পনাই করতে পারিনি যে এই লোক এইরকম একটা মানে দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করতে পারে। মানে স্মার্ট প্রেজেন্টেশন, দারুণ প্রেজেন্টেশন হয়েছে এবং ওনার অভিনয় দারুণ হয়েছে। এক্সপ্রেশন, লুক টুক দুর্দান্ত ছিল। তবে সালাউদ্দিন লাবলুরে আমার মতে ওনারে আরও একটু স্পেস দেওয়া উচিত ছিল, তাইলে মনে হয় সিরিজটা আর একটু ভালো জমতো। এবার শেষ আলাপ দেই। ক্যাকটাস কি টুইস্টে ভরপুর ছিল? না। ক্যাকটাস কি বারবার দেখার মতো সিরিজ? না। ক্যাকটাস কি মনে রাখার মতো? হ্যাঁ, ক্যাকটাস মনে রাখার মতো এবং এক বসায় উপভোগ করার মতো একটা সিরিজ।
গল্প মেকিং, প্রীতম মেজাবিন সহ আরও যারা আছে তাদের অভিনয় সব মিলে দারুণ একটা কাজ হয়েছে। পাশাপাশি বিজিএম সহ যে আনুষঙ্গিক জিনিসপাতি সব ঠিকঠাক পারফেক্ট হয়েছে।